বিভিন্ন প্রয়োজনে আমাদের ইংরেজিতে অনেক প্রশংসা করতে হয়। তো এই প্রশংসাগুলো আমরা কিভাবে করব এইটা আজকে আমরা একটা মাত্র ছবিতে দেখব। যেমন ইউ আর অ্যামেজিং মানে আপনি অসাধারণ, ঠিক আছে। তারপরে দ্য কেক ইউ বেকড ওয়াজ ডিলিশিয়াস মানে আপনার কারো যদি রান্না ভালো লাগে তখন বলতে হবে যে আপনি মানে কেকটা কথা বলতেছে আপনি যে কেকটা বানিয়েছেন তা অনেক সুস্বাদু। তাহলে অন্য কোনো খাবারের ক্ষেত্রেও এই কথাটা ব্যবহার করা যাবে। ডিলিশিয়াস, ডিলিশিয়াস মানে হচ্ছে সুস্বাদু। তখন আপনি যেই ওয়ার্ডটা বা যেই কথাটা মানে বা যেটা বলতে চান তখন এইখানে জাস্ট প্লেস করে দিতে হবে। তারপরে ইয়োর রাইটিং ইন্সপায়ার্স মি মানে আপনার লেখা আমাকে অনুপ্রাণিত করছে। এটা হচ্ছে একজন কবি লেখকের ক্ষেত্রে আমি বলতে পারবো। তাহলে ইন্সপায়ার্স মি। তারপরে সুস্বাদুর ক্ষেত্রে হচ্ছে ডিলিশিয়াস। ইউ আর অ্যামাজিং আপনি অসাধারণ, এটা বলার জন্য হচ্ছে এই ওয়ার্ডটা ব্যবহার করতে হবে অ্যামাজিং, এটা সবসময় ব্যবহার করা যাবে। তারপরে গ্রেট জব অন দ্য রিপোর্ট, রিপোর্টের কাজটা দুর্দান্ত হয়েছে। ওকে, অন দ্য রিপোর্ট, তাহলে গ্রেট জব অন দ্য ওয়ার্ক। তারপর ইউ লুক স্টানিং আপনাকে অনেক সুন্দর দেখাচ্ছে, এইটাও আপনি সবসময় ব্যবহার করতে পারেন। ইউ লুক স্টানিং আপনাকে অনেক সুন্দর দেখাচ্ছে। তারপর এক্সেলেন্ট জব অন দ্য প্রেজেন্টেশন টুডে মানে আজ আপনার উপস্থাপনা দুর্দান্ত হয়েছে। তার মানে আপনাকে ইংরেজিতে প্রশংসা করার জন্য আপনি ইউ আর অ্যামাজিং, ইউ লুক স্টানিং এই কথাটা সবসময় ব্যবহার করতে পারবেন এই দুইটা। আর বাদবাকি এগুলো হচ্ছে কন্ডিশন অনুযায়ী ভেরি করবে। এটা লেখকের জন্য ব্যবহৃত হবে, এটা হচ্ছে কেউ যদি রান্না বান্না করে আনে তার জন্য ব্যবহৃত হবে, এটা যদি আপনার কাজ কেউ ভালো করে দেয় তখন ব্যবহার করতে পারবেন। তো এই হচ্ছে ইংরেজিতে যখন আপনি কারো প্রশংসা করতে যাবেন তখন এই ওয়ার্ডগুলো ব্যবহার করতে পারবেন।